বাংলাদেশে কিভাবে বিভ্রান্তি ছড়ায় যে মানুষ বলতেছে শাহপরান মাজার নাকি বলে আক্রমণ করছে। এটি হলো এক ধরনের একটি আপনার বিভ্রান্তিকর সংবাদ যে শাহপরান মাজার আক্রমণ করছে। বিষয়টি যদি একটু আগে থেকে আমরা বলি, যে যখন বাংলাদেশ স্বাধীন হয় 5ই আগস্টের পরে আপনার মানুষরা গিয়ে শাহজালাল শাহপরান মাজারে আক্রমণ করে নেয়, তখন তারা গিয়ে সেই জায়গায় গান বাজনা বন্ধ, গান বাজনা নিষেধ সেই দাবিটা নিয়ে আসছে এবং শাহজালাল শাহপরান মাজারে গান বাজনা বন্ধ করে দিয়ে আসছে যে এখানে আর গান বাজনা হবে না। এরপরেও আপনার গতকাল রাতে শাহপরান মাজারে গান বাজনা হয়েছে, নারী পুরুষ অবাধ মেলামেশা গান বাজনা করে উরুস পালন করছে। তাই মুসলিম জনসাধারণ সেখানে গিয়ে সেই গান বাজনা যারা করছে তাদের উপর আক্রমণ করছে। মাজার ভাঙছে কিংবা মাজারে আক্রমণ করছে বিষয়টা কিন্তু এমন না। যারা গান বাজনা করে মাজারের সম্মান নষ্ট করতেছে তাদের উপর আক্রমণ করছে। এখানে আপনাদের বুঝতে হবে, যারা আক্রমণ করছে তারা কিন্তু মাজারকে অপমান করে নাই, মাজারও ভাঙে নাই, বরং মাজার একটি সম্মানিত পবিত্র স্থান। এই মাজারকে তারা গান বাজনা করে, নারী পুরুষ অবাধ মেলামেশা করে, পতিতালয়ের মতো অবস্থা আচরণ করে যারা এই মাজারকে নষ্ট করতেছে, মাজারের পরিবেশ নষ্ট করতেছে, মাজারকে অপমান করতেছে, তাদের বিরুদ্ধে এই মুসলিম জনসাধারণ তারা আক্রমণ করে এই মাজারকে পবিত্র রাখছে। এখন এর যারা এই মাজারকে পবিত্র রাখার জন্য এই মাজারের অশ্লীলতাকারী তাদের উপর আক্রমণ করছে এবং তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। বিষয়টা খুবই লজ্জার একটা বিষয়। ভাই আবারও বলতেছি আমি, মাজার পবিত্র জিনিস, মাজার পবিত্র জিনিস। শাহজালাল শাহপরান সত্যিকারের আউলিয়া, সত্যিকারের অলি, তাদেরকে যথেষ্ট সম্মান আমাদের দেওয়া উচিত। তাই তাদের মাজারে গাঁজা সেবন করা, নেশা করা, নারী পুরুষ অবাধ মেলামেশা করা, গান বাজনা করা, এটা কি মাজারের সম্মান নাকি মাজারের অপমান? তাই যারা এই মাজারকে অপমান করতেছে, গান বাজনা অশ্লীলতা করে, নারী পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে, তাদেরকে যখন কেউ প্রতিহত করতে যায় তখন তাদের বিরুদ্ধে কেন আন্দোলন শুরু হয়। যারা শাহপরান মাজারে গান বাজনাকারীদের উপর আক্রমণ করছে তারা তো মাজারকে অপমান করে নাই, বরং মাজারের সম্মান রক্ষা করছে, মাজারের পবিত্রতা রক্ষার জন্য তারা এই কাজটি করছে। যদি আপনাদের এইটুকু বোঝার জ্ঞান না থাকে তাহলে আপনারা মানুষই না, তাহলে তো আপনাদের মানুষ হওয়ার যোগ্যতা না, যদি আপনি এইটুকু বুঝতে না পারেন।